যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নাই, ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কর? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, ঠিক কিনা? ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে, ঠিক কিনা বলে? বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150 এটি অ্যাভেলেবেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়েছেন। ইকোটা বন্ধ করে দাও। যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবুল করে নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বৃষ্টি দিয়ে কথা বলা যাবে না, এখানে বৃষ্টি দিয়ে উতাল হাওয়া দিয়ে সব কিছু তিনি লন্ড ভন্ড করে দিলে পারতেন, তিনি তা করলেন না। তিনি দয়া করে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি হিফজখানার হিফজখানা মাদ্রাসার মাহফিল, আমরা ইতিমধ্যে একটা ছেলেকে পাগড়ি পরিয়ে দিলাম। এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আপনার এলাকাবাসী ভাগ্যবান যে একটা ছেলেকে আমরা সবাই মিলে পাগড়ি পরিয়ে দিলাম। এই ছেলেটা আপনাদের এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে পাগড়ি পেয়েছে। এ মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী, আপনার সবাই তার যা পাবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা হাজির হয়েছি, জায়গার তুলনায় আমরা লোক হয়ে গেছি বেশি। অনেক বেশি লোক হয়ে যাওয়ার কারণে একটু আওয়াজ হওয়াটা স্বাভাবিক। তাইলে যদি এমন করে আওয়াজ হয় তাইলে ওয়াজ শোনাটা অস্বাভাবিক। আবার আপনারা হয় আওয়াজ করবেন, নাইলে আমাকে ওয়াজ করতে দেবেন, এর বাইরে কোনো সুযোগ নেই। এই যে এই কোনাটা দিয়া বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে, এখানে কি একটা বলার মতো একটা লোকও নাই? এই যে পিলারের ফুলগুলো খুলে দেন, পিলারের ফুলগুলো খুলে দেন। মাহফিল কর্তৃপক্ষ একজন পিলারের ফুলগুলো খুলে দেন। ক্যামেরা থাকবে, একটা শব্দ করবেন না। আপনার নতুন নাকি?
আর্জেন্টিনার মানুষ না, ক্যামেরা ছাড়া গোটা বিশ্বে এই ওয়াজটা চলে যাচ্ছে। আপনারা এটা বিরক্ত করতেছেন কেন বারবার? বোকার মতো কথা বললে হয়? যুগের সাথে মিলে কথা বলতে হবে তো। একবারে চুপ তো করেন সবাই। এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন, আপনারা অশালীন আচরণ করেছেন। ওকে ফাইন, আর লাগবে না, আর খোলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। জি জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েছেন কে? সবাই জুড়ে জবাব দিতে হবে, কে? আপনি এই মুখী হয়ে বসেন, আমার মুখী। চেয়ারটা একটু ঘুরাই দেন, ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, যে ওটা আমরা দেখতে পাবো। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। তাইলে যারা এখানে আমরা যারা আছি, আমরা সবাই কি মানুষ? আমরা কি? আর এই মানুষ করে বানিয়েছেন কে? খুব খেয়াল করে শুনতে হবে। এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয়। আপনি এদিকে বৈশা আবার এদিকে চাইলে থাকলে তো আর ঘুরেছি করতে হবে না। আবার টাকা শুধু আমার দিকে তাকাই থাকবে, এই যে উনি তো ঠিক আছে। জি ঠিক আছে, সবাই পড়েন আমিন। এত ভালো শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বসবেন, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগের সাথে বসবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে? গরু বানাইলেন কে? ছাগল বানাইলেন কে? জন্তু জানোয়ার। এলে আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ, আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন, তাইলে পারতেন নাকি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এবার বলেন দেখি, যেই আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল, তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই? তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন, ছাগল বানাই দিলে পারতেন, তিনি তো তা করলেন না। তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন, আমাদের তো আপেল করার কোনো সুযোগ ছিল না। তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমি মুশতাক ফয়েজি গরু হইতাম, আরেকজন ছাগল হইতো, আরেকজন কুকুর হইতো, কি হইতো? দেখা যেত গোয়াল করে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য রাব, ভুসি, খোল, তারপরে আপনার খেরকুটো, এগুলো আমাদেরকে খাওয়াইতো। তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে টর্চলাইটটা বন্ধ করে দেন, তারপরে কথা বললেন না বাবা, একটু সুযোগ করে দেন। তারপরে কোরবানির ঈদ আসলে বাজারে উঠাইতো, বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত। কিন্তু তিনি তা করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মরণের আগের দিন পর্যন্ত খালি এই কথাটাই বলতে থাকেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। আপনারা তো মনে করছেন মানুষ হইছেন, ওজন বুঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলো, ওজন বুঝে নাই। তো যারা মানুষ হওয়ার পরেও ওজন বুঝে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে। যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই, তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে। আমরা কোরআনে ঢুকি, ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, আহা কথা বললেন না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না? নাই। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নয়। ঠিক কিনা? ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই। ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে, এটা তুমি তো বানাইছে, তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কর? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন ভালো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক ক্ষতি হয় নাই? 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে না। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করেন কেন? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আরে আহা, আপনার এটা বেয়াদবি হয়েছে। যে করছেন সে বেয়াদবি করছেন। আমি চিহ্নিত করতে চাই না বেয়াদবটা কে, কিন্তু আপনি যে করছেন এটা বেয়াদবি হয়েছে। এটা মোটেও ঠিক করেন না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বুঝবেন না, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটার কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি,
আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলা চেষ্টা করছেন। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এজন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাপে, তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এ বিডিয়ে দেখবা বড় বড় চোহের ফানি ছেড়ে দিব, কান বর করব ভাই জিফু তৈছিল না, এটা বালা আছিল, এইতে আমার ঘরে এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেট মাপ সাউন্ড লাগে, এই গরো মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আরেকটা, ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা আকলগুলোরে কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশেও তেমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে 384টা। এক একজনের বিরুদ্ধে মামলা 384, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারেনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারেনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে, ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? কয় যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পুরাটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে, ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল, এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ, এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন।
আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন ও ওমর। রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষু অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে। আমি কোনো মতে পায়ের আর হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই। এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট, কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যেই অপরাধ তোমার তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছো। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের এবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলা পথ লাল হয়েছিল,
এই একটাই অপরাধ ছিল, অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজিকে চোখে হাত সবাই পড়ে না আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-3 তে উঠুন যাবে। 2-3 তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাইবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাজি খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়ে চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকি ঢুকাইলে অপবিত্র করে দিল। মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা তাল্লা, বাংলাদেশের মানুষের অভাব। মাহফিলে বহনের জায়গা দিতে পারি না মানুষের লুকুতে। হেই দেশে মানুষ বিছাইটা ভাড়া পাইছে নর্তকি গায়কিরে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠাডা ফেরা যে 2 জন মরছে, আমি গাড়ি 2 জন 18 কোটি যে এক লোকে মরছ, তা কপাল বালা। ঠাডা ফেরা 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবই হোমানে মরণের কথা, হাফ দা হাফ দা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করি, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকার, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দাও। ইমাম, ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লুকসাট করাস। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, ক্যাশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো এখন আর বাংলায় আলোচনাই করে না। তারে জিজ্ঞাসা কি তারে শুক্রবারে বাংলা কথা করছে কি রে? খাও আরবি কইয়াছে খেরত রইছি দুই দুবিশ। বাংলা কইয়া হুদুদের মানুষের সেটাইয়া লাভ নাই। এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লগে কথা কইছি, মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান, আমি বুহের কাছে কান্নিয়ে দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হতে আছে। দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযুদ্ধ কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমার এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বলে শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে পাইতেন না আমার তো নেন। স্বাধীনতার চিন্তা নেই আমার মোবাইলও না, যেটা রাহেন এটা আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন,
অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাসায় ঢুকাইছেন, আপনি এটারে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়ারা, এটার একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হওয়ার আগে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন, এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিয়েছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া রইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যে এটা কাইটটা শিকটারে কাইটটা এটা বাড়ি যে গিয়েও চাই। ঠিক কিনা খাও কে রে? এটার খানাও রেডি, এ কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানের আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা। ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইলাম যে এগুলো ফুটেছে কে? এটার লেখা না, এটার লেখা কাম লাগলে আটটা মারাম, কাম লাগলে লুঙ্গি দুইটা রয়েছে, কাম বুঝতেন দিতে পারি এগুলো গিয়া লুঙ্গি বতাইলাম কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। ঠিক কিনা? আপনি যদি একটা ফেরেশতারা এনে খাড়া করাই দেয়, 1 বছর যদি খেলুতে ফেরেশতারা জিগাইতো না বইতাম নি, 1 বছর খেলু থাকলেও জিগাইতো না বইতাম নি। ওখানে পুরা বাসটার মতো, এই বাসটা যদি খেলা করে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত না। তাহলে ফেরেস্তাও এইরকম, আপনি যদি খেলা করাই দেয়, ফেরেস্তায় জিগেত আমরা বইতাম নি, হতাম নি, কুদুর কাজ তুইতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেস্তার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, 49 32 12 মাস একরকম, বউও নাই সুইটটা সেটটাও নাই। এর লেগে ফেরেস্তার দামও নাই। ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ। বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ। আমাদের স্বাধীনতা আছে, আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি, জান্নাত রইল নাইফুল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ বুক হারাইলা, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া চাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া ফারাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়া মাথা তুলে। আর নামনের সময় আমার কথা কানা খালি ডিল কইরা ছুঁ করে করে সারেত করে নিচ্ছে। ঠিক কিনা কও? জান্নাতটা হইলো নারিকেল গাছ উডনের মতো, আর জাহান্নামটা হইলো নারিকেল গাছটা নামনের মতো। এখন উডাটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবে। আর যদি কোন যে হুজুর, আর যদি কিছু না করি তো জাহান্নামে যাবেন না, কোনো মেহনত টেন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে। কারণ আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কোথাও জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন আপনার আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এখন তো মাইসি ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটিত ফোরে, কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটিত ফোরে এটাও তুল্লা দিব। সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা করে ভাববা, চিন্তা করেন কোথা মেহনত করুন লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতেছেন না? বুঝা জান্নাতি না জান্নাত যাইতেন চান? যাইতো চাই, ইয়া নাই। কই যে হুজুর যেই কাম করি হয় নাকি ভালা ভালা ভাড়াই ভালা ভালা ভাড়াই ফেসরাম দিয়া লাগছে, আমি তো বইলে না। হ্যাঁ, তো হাসনের বদলে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মোড়া বান দিয়া লাগছে, ফিস সাহেব হ্যাঁসরাইতে আছে। হ্যাঁতে চিল্লেন যে করবো ভাই বান্ধ তখন লোক হ্যাঁসর লাগতো না, জাহান নামটা কখনো। কারণ তারা যখন এই নমুনা, আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর। সুতরাং আমার আর টানন লাগতো, আমি নিজে থেকে এডে ভালো হতে কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর বিলে। আসুন
আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না। ঠিক কিনা কর? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, নাইলে দেশটা ঠিক রয়েছে কি এর উপরে। তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কই আলো, এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না, কহেন দেওয়া লাগছে। ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায়।